না জানি কি কি এগুলো অর্ডার করে, আজকেও একটা অর্ডার করেছে 1999 টাকার। কি জানি কি আছে এর ভিতরে। এই যে দেখ কি অর্ডার করেছে আজকে। এটা কি অর্ডার করেছি জানিস? আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে না, এই ছোট ছোট বাচ্চাগুলো সারা সময় যে মোবাইল দেখে দেখে টাইম পাস করে না, এই টাইম পাস করা হবে না এই বক্সটা যদি ওদের কাছে থাকে। এরা পুরো 24 ঘন্টা এই বক্সটার মধ্যে যদি লাগায়, এদের ব্রেন চেঞ্জ হয়ে যাবে। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আনবক্সিং কর, দেখি ওর ভিতরে কি আছে। ফালতু কথা একদম কবি নে। এই যে আমরা এখন এর টেপটা কাটিং করব, ঠিক আছে? সেন্ট্রাটা তো বন্ধুরা, এটা হলো একটা সায়েন্স কিট, ঠিক আছে? এখানে আমরা 13 ধরনের রোবট বানাতে পারবো। তো এই বক্সটার দাম আসলে 1999 টাকা, কিন্তু ডিসকাউন্ট করে আমরা পেয়েছি 650 টাকা। বলেন কি? তো এখন আমরা একে কাটিং করে বের করার চেষ্টা করব, ঠিক আছে? যা বুঝবার আমি বুঝে গিয়েছি। দেখবো এর ভিতরে কি কি আছে। এই বক্সটাকে সাইডে রেখে দিচ্ছি আপাতত, এর আমাদের জরুরত নেই। তো বন্ধুরা, এইটা হলো আমাদের যে রোবটগুলো আমরা বানাবো, ঠিক আছে? তার ম্যাটেরিয়াল প্লাস্টিকের সব ম্যাটেরিয়াল এখানে আছে, ঠিক আছে? এগুলোকে আমি সাইড করে রেখে দিই। এরপরে হচ্ছে এইটা ইউজার ম্যানুয়াল গাইড, কি লেখা আছে এখানে? অ্যাসেম্বল ইন্টারেকশন এডুকেশন কিট সোলার রোবট। আবার ইংরেজি মারা। 13 in 1, মানে এই আমরা একটা কিট দিয়ে 13টা রোবট বানাতে পারবো। তো বন্ধুরা, এইটা হলো এখানে সব কিছু দেওয়া আছে, কিভাবে আমরা রোবট বানাবো এবং কোনটা পার্টস কোথায় লাগবে, ঠিক আছে? এই রকম করে আমরা 13টা রোবট বানাতে পারবো এই একটা কিট দিয়ে, ঠিক আছে? এই দেখো তোমরা, এখানে সব কিছু দেওয়া আছে বইয়ের ভিতরে। এই যে দেখো কি কি আমরা বানাতে পারবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো, 1 নম্বরে আমরা বানাতে পারবো উটেল বোর্ড, ওয়ালকার বোর্ড, কাটার বোর্ড, ব্লেড বোর্ড, ডগ বোর্ড। ও গাইস, এইটা দিয়ে আমরা ডগ বানাতে পারবো, মানে ডগ যেই রকম তোমরা রোবট ডগগুলো দেখেছো চায়নার ভিডিওতে, ঠিক আছে? সেম ওইভাবে আমরা এই কিটটা দিয়ে আমরা ওই রকম রোবটও বানাতে পারবো। বন্ধুরা, দেরি না করে আমরা ট্রাই করে দেখি। প্রথমে আমরা 1-2টা রোবট বানার চেষ্টা করি, আসলে কি আমরা বানাতে পারি কি পারি না, ঠিক আছে? ইউজার ম্যানুয়ালটা আমরা প্রথমে সাইডে রেখে দিচ্ছি, এরপরে দেখছি কি আছে। এরপরে আছে আমাদের কাছে আরেকটা প্যাকেট, এই প্যাকেটের ভিতরে মোটর আছে, ঠিক আছে? আর এই যে আমাদের রোবট বানানোর কাজে যে লাগবে, এখানে কয়েকটা জিনিস আছে, এইটা রেখে দিচ্ছি সাইডে। এরপরে দেখছি বক্সে কি আছে। এরপরে গাইস, এখানে কিছু প্লাস্টিকের পলিথিন আছে, দেখি এগুলো পলিথিন। এখানে একটা প্লাস্টিকের বোর্ড আছে, ঠিক আছে? এইটাও বোর্ড মনে হয় রোবট বানানোর কাজে লাগবে, এটাকে রেখে দিচ্ছি সাইডে। তারপরে কিছু প্যাকেট আছে, এই প্যাকেটগুলো আমি জানি না যে কোনটা কি কাজে লাগবে, ঠিক আছে? আগে এইগুলোকে সাইডে রেখে দিই, তারপরে দেখি ভিতরে আরও কি আছে। তো গাইস, ভিতরে আছে এখানে এগুলো কি, এগুলো হলো স্টিকার, রাইট। এগুলো স্টিকার, মানে কোনটা কিভাবে লাগাবো এবং ডিজাইন করার জন্য এগুলো স্টিকার আমার মনে হয়, ঠিক আছে? এগুলো রেখে দিচ্ছি সাইডে। আর এই যে এইটা, এখানে কিছু স্টিকার আছে, এই স্টিকারগুলো আমরা এই প্যাকেটের ভিতরে লাগাবো। লাগার পর এই পার্টসগুলোকে আমরা আলাদা আলাদা করে ওই প্যাকেটের ভিতরে রাখবো। ওই প্যাকেটের ভিতরে রাখার পর যখন আমরা রোবট বানাবো, তখন রোবট বানাতে আমাদের সুবিধা হবে। এই স্টিকারগুলো আমরা এখন এই পলিথিনের ভিতরে লাগাচ্ছি। এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। তার আগে দেখে নিই এখানে কি আছে। ও মাই গড, আচ্ছা, ও এইটা মানে এইটা আমার মনে হয় যে পানির মধ্যে চলার জন্য, ঠিক আছে? নৌকা বানানোর কাজে আসবে। রাইট, একদম সেভ ওই রকমই দেওয়া আছে, একদম নৌকা বানানোর কাজে আসবে। এটাকে রেখে দিয়েছি সাইডে। এর ভিতরে এরপরে আমরা দেখছি কি আছে এখানে। ও গাইস, এর ভিতরে আছে একটা সোলার, ঠিক আছে? এই মোটরটা আমাদের কাজ করবে সোলার দিয়ে, এখানে ব্যাটারির কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে? এইটা সোলার দিয়ে কাজ করবে। এইটাকেও রেখে দিচ্ছি সাইডে। এখানে কিছু রাবার আছে, ঠিক আছে? আর এখানে একটা ডাবল টেপ আছে, ঠিক আছে? এইটা রেখে দিচ্ছি সাইডে। এখন আমাদের মেন প্রথম কাজ হচ্ছে যে এই স্টিকারগুলো এই প্যাকেটের মধ্যে লাগানো, তারপরে একটা করে পার্টস এখানে আলাদা করে ওই প্যাকেটের ভিতরে রাখা, যেন আমাদের রোবট বানাতে সুবিধা হয়। গাইস, অ্যামেজিং। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে।
গাইস আমরা এই প্যাকেটের ভিতরে এই স্টিকারগুলো লাগিয়ে দিচ্ছি সেম এইরকম করে, ঠিক আছে, এইরকম করে লাগিয়ে দিচ্ছি। তারপরে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বার অনুযায়ী পার্টসগুলো এখানে আমরা খুলে 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 লাগাবো, আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। ঠিক আছে। এই একটা প্যাকেট, নয়টা প্যাকেট। গাইজ এখানে প্যাকেট আছে নয়টা স্টিকার আছে, ঠিক আছে, প্যাকেট আছে 9টা, স্টিকার আছে 8টা প্যাকেটে আমরা স্টিকার লাগিয়ে দিচ্ছি। এইটা প্যাকেট এক্সট্রা দিয়েছে মনে হয় অন্য কোনো জিনিস রাখার জন্য। তো গাইজ এখন আমরা এই পার্টসগুলো আলাদা করব আর এর ভিতরে রাখবো প্যাকেটের ভিতর। ততক্ষণ তোমরা কি করবে, ততক্ষণ তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা লাইক শেয়ার করে দাও, ঠিক আছে। चैनल को सब्सक्राइब करो पहले, हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। তো গাইজ আমার কাছে একদম আইডিয়া নেই কিভাবে আমি রোবট বানাবো এবং কি করে বানাবো, ঠিক আছে। আমাকে সাহায্য করবে এই যে ইউজার ম্যানুয়ালটা, যেখানে সব কিছু একদম পয়েন্ট টু পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট এখানে বুঝিয়ে দেওয়া আছে কিভাবে তোমরা রোবট বানাবে এবং কিভাবে ওটা ওয়ার্ক করবে। তো গাইজ এই বুকটার সাহায্যে আমি এই রোবট বানাতে চলেছি। আমি বানাতে পারবো কি পারবো না এটা তো আমি জানি না, তো ট্রাই করতেছি, ঠিক আছে। ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম। তো বন্ধুরা এখান থেকে আমরা পার্টসগুলোকে আলাদা আলাদা করে এখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আমরা রেখে দিয়েছি। তো এই যে প্রোডাক্টটা যারা বানিয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এই সব আলাদা আলাদা করে রেখে এইভাবে প্যাকেজিং করে পাঠিয়ে দিত পার্ট, কিন্তু পাঠিয়ে দেয়নি এই জন্য কারণ যখন আমরা এখান থেকে একটা একটা করে পার্ট খুলবো এবং নাম্বারগুলো এখানে রাখবো, ঠিক আছে, আমাদের মাইন্ডে ঠিক রকম ক্যাপচার হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি এবং সুবিধাজনকভাবে ওই কাজটা বা ওই জিনিসটা বানাতে পারবো। সেই জন্য ওরা এইভাবে প্লাস্টিকের বোর্ডে এই পার্টসগুলোকে দিয়েছে, ঠিক আছে। তো এখন আমাদের এদের কিছু প্রয়োজন নেই, এখন আমরা একে ফেলে দিচ্ছি, ঠিক আছে। এরপরে আমরা এই সব পার্টস দিয়ে রোবট বানিয়ে দেখাবো, ঠিক আছে। এতে সময় লাগবে, আমার সাথে হেল্প করবে এই বইটা দেখে দেখে আমি প্রথম রোবটটা বানার পর দেখি, তারপরে দ্বিতীয় রোবটটা বানাতে পারি কি পারি না, ফির প্রথমটাই আগে দেখি প্রথমটা বানাতে পারি কি পারি না। আলহামদুলিল্লাহ। তো সময় লাগবে, এখানে সময় লাগবে। তো গাইজ যাদের বাড়িতে 4 থেকে 5 বছর 10 বছরের বাচ্চা আছে, মোবাইল না দিয়ে, ঠিক আছে, এই প্রোডাক্টটা দিতে পারেন, এই গ্যাজেটটা দিতে পারেন, এই এডুকেশন কিটটা দিতে পারেন, ঠিক আছে। এইটা তার ব্রেন ফাংশনিং চেঞ্জ করে দেবে, তার যে মাইন্ডের ফোকাসিং, তার যে ভাবনা চিন্তা একদম চেঞ্জ করে দেবে। গাইস এই যে যখন আমি এই পার্টসগুলো খুলছিলাম একটা একটা করে, তখনই আমার ব্রেনটে অন্য ধরনের একটা খেয়াল আসলো, ঠিক আছে। এখন আমি এই সব পার্টস এখানে দেওয়া আছে এবং বইয়ে এখানে লেখানো আছে। এখন এই বই দেখে দেখে আমি ওইভাবে রোবট বানাই, দেখি আমি সত্যি বানাতে পারি কি পারি না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। A few moments later. কালকে আমি এই জিনিসটা আনবক্সিং করেছিলাম 4টার সময়, ঠিক আছে। এই সব কিছু খোলা এবং পার্টসগুলো আলাদা করতে আমার সময় লেগে গেছিলো 1 ঘন্টা। তারপরে আমি 4টা থেকে 11টা পর্যন্ত 4, 5, 6, 7, 8, 9, 10, 11 পুরো 6 ঘন্টা লেগে গেছে এই আমার একটা রোবট বানাতে। তো এখন আমরা একে টেস্ট করে দেখবো। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আসলে আমি রোবটটা বানাতে পেয়েছি কি পাইনি। তো এখানে যেই রোবটটা আমি বানিয়েছি এই রোবটটা হলো টোটাল বোর্ড। এই যে 1 নম্বরে আছে টোটাল বোর্ড, ঠিক আছে। সেম এরকম করে বানিয়েছি আমি টোটাল বোর্ড, ঠিক আছে। এই একটা রোবট বানাতে আমার সময় লেগে গেল 6 ঘন্টা। টোটালে আছে 13টা রোবট বানাতে গেলে আমার সময় লাগবে কম করে 2-3 দিন লেগে যাবে। এই জন্য আমি ভাবছি ভিডিওটা শর্টকাট বানানোর জন্য যে একটা রোবটে বানিয়ে দেখাই, ঠিক আছে। এখন আমাদের এটা টেস্ট করে দেখার বাড়ি কি আসলে সত্যি এটা ওয়ার্ক করছে কি করছে না। তো টোটাল বোর্ড এখন এইটাকে আমরা চালাই দেখছি আসলে এটা চলতে পারছে কি পারছে না। গাইস দেখতে পাচ্ছ আমাদের টোটাল বোর্ড চলতেছে মাটিতে কিভাবে। ও
গাইস দেখতে পাচ্ছ আমাদের টোটাল বোর্ড চলতেছে মাটিতে কিভাবে। ও कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। और क्या बहस चोर के काम है हम पे। গাইস এই টোটাল বুকটা একটু করে চলছিল, ঠিক আছে, পুরোটা প্রপারলি চলতে পারছে না। মনে হয় এখানে আমি কোনো কিছু ভুল করে ফেলেছি, আমার দেখা মোতাবেক মনে হয় আমি এখানে কোনো কিছু ভুল করিনি, তবুও চলতেছে না কেন। এমনি তো আজ যখন আমি হাত দিয়ে আমার যে ইঞ্জিনের ইয়েটা ঘোরাচ্ছি, ঠিক আছে, এটা প্রপারলি ঘুরতেছে, দেখো প্রপারলি ঘুরতেছে, একদম সেম টু সেম ঘুরতেছে। মাঝখানে আটকে যাচ্ছে। এই আটকানিটা কোথায় আটকাচ্ছে এইটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমি সব পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না, কারণ যদি আমি দেখাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমার যে ইউজার ম্যানুয়াল আছে, ঠিক আছে, ইউজার ম্যানুয়াল দেখে আমি বর্তমান তোমাদেরকে আমি খুলে খুলে দেখাচ্ছি যে এই রোবটটা আসলে আমি কীভাবে বানিয়েছি, ঠিক আছে। এই যে তুমি এই যে পাগুলো এইভাবে লাগিয়েছি, ঠিক আছে, এই পাগুলো দিয়ে যখন সামনে যায়, সামনে থেকে আবার পিছনে আসে, তারপর এই যে চাক্কা, এই চাক্কাগুলো দিয়ে রোটেট করে, ঠিক আছে, এই চাক্কাগুলো দিয়ে চলার চেষ্টা করে, ও চলে আর পাগুলো দিয়ে ওখানে আগায় যায় আবার পিছিয়ে আসে, আগায় যায় আবার পিছিয়ে আসে, ঠিক আছে। এই যে এইটা সোলার, ঠিক আছে, এই যে সোলার বোর্ড, সোলার দিয়ে আমরা চালাতে পারলাম না, কারণ অনেকক্ষণ ধরে আমি ওয়েট করার পর দেখছি আমাদের এখানে রোদ নাই, ঠিক আছে। এই যে সাইড যে রিং, এই যে দেখো, এই যে সাইডের রিং, এই যে পাগুলো, ঠিক আছে, এই যে তার ভিতরে এই যে চাকাগুলো, ঠিক আছে, এই যে সাইডের রিংটা আমি খুলে দিলাম, ঠিক আছে, এই সাইডের রিংটা খুলে দিলাম। আর এইটা হচ্ছে গিয়ার বক্স, এইটা হচ্ছে গিয়ার বক্স, আর এইটা হচ্ছে ইঞ্জিন, ঠিক আছে। এখন আমি ইঞ্জিনটাকে আলাদা করে দিচ্ছি, এই যে ইঞ্জিনটা আমি আলাদা করে দিলাম, ঠিক আছে। এই যে গিয়ার বক্স, ঠিক আছে, এই গিয়ার বক্সেও আমি দেখছি কোথাও সমস্যা নেই, প্রপারলি ওয়ার্ক করতেছে, কিন্তু রোবটটা যখন আমি মাটিতে রাখছি তখনও হয়তো মনে হয় এ ঠিক মতন পাওয়ার পাচ্ছে না, না হলে তো কোনো সমস্যা আছে। আমি তোমাদের দেখাই যে আমার ইঞ্জিনটা যে আমি বানিয়েছি, ঠিক আছে, এটাও কিন্তু প্রপারলি কাজ করেছে। দেখো গাইস আমার ইঞ্জিনটা কিভাবে প্রপারলি ওয়ার্ক করতেছে, ঠিক আছে, যখন আমি যে মাটিতে রাখবো চলা স্টার্ট করে দেবো, দেখছো চলা স্টার্ট করে দেবো। তো এই ইঞ্জিনটা দিয়ে, ঠিক আছে, এখানে আমাদের ইউজার ম্যানুয়ালে আছে টোটালে 13টা রোবট আমরা বানাতে পারবো। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। গাইস এই যে আমাদের যে পার্টসের প্যাকেট গুলো আছে, ঠিক আছে, এই যে পার্টস গুলো এখানে সবগুলো রাখা আছে, যে পার্টস যেটা দরকার, ঠিক আছে, এই পার্টস দিয়ে আমরা এর পরবর্তী 13টা রোবট আমরা বানাতে চলেছি। এই যে আমাদের গিয়ার, এই যে আমাদের ইঞ্জিন, ঠিক আছে, এই যে সোলার যেটা দিয়ে এনার্জি পাওয়ার এই রোবটটা চলবে, ঠিক আছে, কোনো ব্যাটারির কোনো প্রয়োজন হবে না। তো গাইস আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। লাস্ট সময় একটা কথাই বলতে চাই যে গাইস তোমাদের যে বাড়িতে যে 3-4 বছরের বাচ্চা আছে, ঠিক আছে, 3-4 বছরের বাচ্চাদেরকে এইসব কিট দিতে পারো। সত্যি কালকে যখন আমি এমনি তো আমি যখন ঘুমাতে যাই তখন তো আমি 3-4 ঘন্টা মোবাইল দেখে তারপরে ঘুমাই। কালকে রাত্রি যে আমার ঘুম হয়েছে যখন আমি এই কাজটা করার পর, ঠিক আছে, এই টোটাল রোবটটা সত্যি আমি 4টার সময় যখন আমি ঘুম থেকে উঠে আমার মাইন্ডটা এত ফ্রেশ লাগছিল। সেই জন্য তোমাদের বলছি, তোমাদের ছোট ছোট বাড়িতে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে স্মার্টফোন না দিয়ে এই যে এই ধরনের এডুকেশন কিট দিতে পারো, ঠিক আছে, এডুকেশন কিট দিতে পারো, যেটা তোমাদের বাচ্চাদের ব্রেনটার ফোকাসিং পাওয়ারটা বাড়াবে, ঠিক আছে, এবং তার চিন্তা ভাবনার লেভেল একদম অন্যরকম হয়ে যাবে। তো গাইস ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নেক্সট ভিডিওকে, ততক্ষণ থেকে বাই বাই, টাটা।